একদিকে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে রয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী ও ভয়ঙ্কর প্রতিপক্ষ সুইজারল্যান্ড। রাউন্ড অফ 60 রোমাঞ্চকর লড়াই পেরিয়ে এবার দুই দলই মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণে। গত ম্যাচে আর্জেন্টিনা নাটকীয়ভাবে মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। অন্যদিকে সুইজারল্যান্ড কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। প্রশ্ন একটাই, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি পারবে নিজেদের আধিপত্য ধরে রেখে সেমিফাইনালে যেতে, নাকি শৃঙ্খলবদ্ধ ও দুর্দান্ত লড়াকু সুইজারল্যান্ড এবার আরেকটি বড় চমক দেখাবে? বর্তমান সময়ে এই দুই দলের মধ্যে কে সবচাইতে বেশি শক্তিশালী? কেউ বলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই সবচাইতে শক্তিশালী, আবার কেউ বলে ইউরোপের অন্যতম সেরা দল সুইজারল্যান্ডই শক্তিশালী। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই দুই দলের মুখোমুখি লড়াই, পরিসংখ্যান এবং কে সবচাইতে বেশি শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সুইজারল্যান্ডের গোলবার সামলাতে প্রস্তুত গ্রেগর কুবের। বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকা গোলকিপার অসাধারণ রিফ্লেক্স, দুর্দান্ত পজিশনিং এবং কঠিন মুহূর্তে অবিশ্বাস্য সেভ করার দক্ষতার জন্য পরিচিত। আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণ থামাতে কুবেলের পারফরমেন্সই হতে পারে সুইজারল্যান্ডের অন্যতম ভরসা। অন্যদিকে আর্জেন্টিনার গোল পোস্টের নির্ভরতার প্রতীক এমিলিয়ানো মার্টিনেজ। বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে। দুর্দান্ত সেভ, পেনাল্টিতে অসাধারণ দক্ষ এবং আত্মবিশ্বাসী উপস্থিতি আর্জেন্টিনাকে অন্যতম বড় শক্তি দেয়। তাছাড়া সুইজারল্যান্ডের রক্ষণভাগে রয়েছে মানুয়েল আকানজি, রিকার্ডো রদ্রিগেজ, ফাবিয়ান শাহ এবং সিলভান ভিডমান। অভিজ্ঞতা ও শৃঙ্খলার দিক থেকে এই ডিফেন্স ইউরোপের অন্যতম শক্তিশালী ইউনিট। বিশেষ করে আকানজির নেতৃত্বে তারা যে কোনো আক্রমণকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার রয়েছে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা এবং নিকোলাস তাগালিয়াফিকো। বিশেষ করে রোমেরোর আগ্রাসী ডিফেন্স আর ওতামেন্ডির অভিজ্ঞতা এই রক্ষণভাগকে করেছে আরো অনেক বেশি শক্তিশালী। তাছাড়া সুইজারল্যান্ডের মিডফিল্ডের মূল ভরসা রয়েছে প্রাণিত জাকা, রেমু ফয়লার এবং মিশেল এবিশা। জাকার নেতৃত্বে ফুয়েলারের পরিশ্রম এবং এবিশারের সৃজনশীলতা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে এনে দিতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার মিডফিল্ডে রয়েছে একজাক তারকা এনজু ফার্নান্দেস, রদ্রিগো ডিপল, অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টার। এনজুর নিখুঁত পাসিং, ডিপলের অক্লান্ত পরিশ্রম এবং ম্যাকঅ্যালিস্টারের আক্রমণাত্মক সাপোর্ট আর্জেন্টিনার মিডফিল্ডকে বিশ্বের অন্যতম সেরা করে তুলেছে। অন্যদিকে সুইজারল্যান্ডের আক্রমণ ভাগের মূল ভরসা বিল এমবুলে, ডান এন্দুয়ে এবং জুবিন বাগা। তাদের গতি, শক্তি এবং কাউন্টার অ্যাটাকের দক্ষতা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণ ভাগে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গঞ্জালেস। মেসির জাদুকরী পাস এবং ডিবলিং, আলভারেজের দুর্দান্ত ফিনিশিং এবং লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গতি সুইজারল্যান্ডের রক্ষণভাগের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবার চলুন দেখে আসি এই দুই দলের মুখোমুখি লড়াই এবং পরিসংখ্যানে কে এগিয়ে রয়েছে। আপনি শুনলে অবাক হবেন, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। ইতিহাসের পাতায় এই দুই দল এখন পর্যন্ত 7 বার মুখোমুখি হয়েছে, যেখানে 5টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা আর বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে এ পর্যন্ত একবারও হারাতে পারেনি। তাই এবারের কোয়ার্টার ফাইনাল শুধু সেমিফাইনালে উঠার লড়াই নয়, বরং সুইজারল্যান্ডের জন্য ইতিহাস বদলানোর একটি সুবর্ণ সুযোগ। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে নিজেদের আধিপত্য আরো একবার প্রমাণ করতে। তাহলে ইতিহাস কি আবারও আর্জেন্টিনার পক্ষে কথা বলবে, নাকি সুইজারল্যান্ড লিখবে নতুন কোনো ইতিহাস? বন্ধুরা, পরিসংখ্যানে আর্জেন্টিনা স্পষ্টভাবে এগিয়ে রয়েছে, তবে সুইজারল্যান্ডের শক্তিশালী স্কোয়াড, অভিজ্ঞ খেলোয়াড় এবং সেমিফাইনালে উঠার প্রবল ইচ্ছা রয়েছে। তো বন্ধুরা, আপনার মতে এই দুই দলের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি ইউরোপের সেরা শক্তিশালী দল সুইজারল্যান্ড? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।